নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর সরকারি কর্মচারীদের মধ্যে এই যে মহার্ঘ ভাতা মানে ডিএ নিয়ে একটা টানাপোড়েন চলছে, এটা তো আর নতুন নয়। হ্যাঁ হ্যাঁ, বহুদিনের সমস্যা। কবে যে মিটবে কে জানে। তো আজ আমরা এই নিয়েই একটু কথা বলবো। আসুন একটু তলিয়ে দেখি রাজ্য সরকার ঠিক কি বলছে আর কর্মীরাই বা কেন এতটা ক্ষুব্ধ। ঠিক। ব্যাপারটা তো শুধু টাকার নয়, এর সঙ্গে অনেক আইনি প্যাচ, প্রশাসনিক জটিলতা জড়িয়ে আছে, কি বলুন? অবশ্যই। এই তো ২৭শে জুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। ওরা নাকি বকেয়া ডিএ দেওয়ার জন্য আরও ৬ মাস সময় চেয়েছে। ঠিক তাই, ৬ মাস। কিন্তু আবার সময় কেন? মানে রাজ্যের যুক্তিটা ঠিক কি? কিসের ভিত্তিতে সময় চাইছে ওরা? দেখুন, রাজ্য সরকার তো সেই পুরনো কথাই আবার বলছে। মূলত আর্থিক সীমাবদ্ধতা। ওদের আবেদনে কয়েকটা পয়েন্ট আছে। যেমন? প্রথমত, ওরা বলছে যে এখন এই মুহূর্তে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়াটা ওদের পক্ষে সম্ভব না। আর দ্বিতীয়ত, ওই যে যুক্তিটা ওরা আগেও দিয়েছে। যে কেন্দ্র আর রাজ্যের আর্থিক কাঠামো আলাদা। হ্যাঁ, একদম। যে দুটো নাকি একেবারে আলাদা, তাই কেন্দ্রীয় হারের দাবিটাই নাকি ঠিক নয়। আচ্ছা, এই যুক্তিটা তো আগেও শুনেছি। নতুন কিছু কি বলেছে এবার? নতুন বলতে এবার মনে হচ্ছে ওরা রাজ্যের আর্থিক সংকটের কথাটা আরও একটু বেশি জোর দিয়ে বলছে। প্রায় স্বীকারই করে নিচ্ছে যে অবস্থা ভালো নয়। ওহ। বলছে যে এই অবস্থায় ডিএর মতো একটা বিরাট আর্থিক বোঝা নেওয়া রাজ্যের পক্ষে খুব কঠিন, তাই আর একটু সময় দরকার, মানে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য। আচ্ছা, বুঝলাম। রাজ্য তো না হয় বলল তাদের টাকার অভাব, কিন্তু কর্মীরা কি এই যুক্তি মেনে নিচ্ছেন? প্রতিবেদন কি বলছে? ওরা তো অনেক দিন ধরে লড়ছে। মানবে কেন? একেবারেই না। প্রতিবেদন থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে সরকারি কর্মীরা রাজ্যের এই আর্থিক সংকটের যুক্তিটা একদমই মানতে নারাজ। তাদের কি বক্তব্য তাহলে? তাদের পাল্টা প্রশ্নটা কিন্তু খুব লজিক্যাল, বুঝলেন তো? ওরা বলছে যদি সত্যি রাজ্যের কোষাগারে এতই টান থাকে, তাহলে বিভিন্ন উৎসব, এই যে এত মেলা খেলা হচ্ছে, বা ধরুন অন্যান্য কিছু কিছু খাতে এত খরচা হচ্ছে কি করে? এটা একটা ভাবার মতো প্রশ্ন বটে। এই প্রশ্নটা কিন্তু কর্মীরা বারবার তুলছে। মানে ওদের রাগটা শুধু টাকা না পাওয়ার জন্য নয়। তাহলে ক্ষোভটা জমতে জমতে পাহাড় হয়েছে, বছরের পর বছর ধরে চলছে তো। ওদের অভিযোগটা হলো রাজ্য সরকার কোনোদিনই ডিএ মেটানোর ব্যাপারে সেভাবে উদ্যোগ নেয়নি, মানে সদিচ্ছা দেখায়নি আর কি। হ্যাঁ, গড়িমসি করার একটা অভিযোগ তো বরাবরই ছিল। ঠিক। প্রথমে হাইকোর্টে লড়তে হলো, এখন সেই লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এত লম্বা আইনি লড়াইয়ের পর স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে একটা হতাশা আর তার সাথে ক্ষোভ দুটোই বাড়ছে। তার মানে কর্মীদের মূল কথাটা হলো এটা শুধু টাকার অভাবের গল্প নয়, সরকারের ইচ্ছেটাও একটা বড় ফ্যাক্টর, মানে সদিচ্ছার অভাব। কর্মীদের দিক থেকে দেখলে তো বটেই। তাদের যুক্তিতে এই সদিচ্ছার অভাবের ব্যাপারটা অবশ্যই আসছে। তারা ভাবছে সরকার চেষ্টা করলেই পারত। এই যে এত দেরি হচ্ছে আর অন্যদিকে রাজ্যের অন্যান্য খরচা চলছে, তা দেখেই তো ওদের রাগটা বাড়ছে। পরিস্থিতিটা তাহলে সাংঘাতিক জটিল হয়ে উঠেছে। একদিকে রাজ্য বলছে পয়সা নেই, সময় দাও, অন্যদিকে কর্মীরা বলছেন ওসব বাজে কথা, আমাদের ন্যায্য পাওনা দিন, আর রাজ্যের অন্য খরচের দিকে আঙুল তুলছেন। একদম, খুবই জটিল একটা অবস্থা। তো এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কি ভাবছেন? এর শেষ কোথায়? কবে মিটবে এই সমস্যা? দেখুন, বিশেষজ্ঞরা কিন্তু খুব একটা আশার কথা শোনাচ্ছেন না। মানে তাদের পর্যবেক্ষণ হলো এই টানাপোড়েন সম্ভবত এখনই মিটছে না। ও তাই? হ্যাঁ, মনে হচ্ছে ব্যাপারটা আরও কিছুদিন চলবে। এখন সবটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর। পরবর্তী শুনানিটা খুব গুরুত্বপূর্ণ। শীর্ষ আদালত কি বলে, কি নির্দেশ দেয়, সেটাই হয়তো ঠিক করে দেবে এই ডিএ বিতর্কের ভবিষ্যৎ। তবে চটজলদি সমাধানের আশা কিন্তু কম। তাহলে মোদ্দা কথা হলো, একদিকে রাজ্যের ভাড়ার প্রায় শূন্য বলে দাবি, সময় চাই, আর অন্যদিকে সরকারি কর্মীরা সেই যুক্তি উড়িয়ে দিয়ে তাদের বকেয়া চাইছেন, আর রাজ্যের খরচের বহর নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন। মানে পরিস্থিতি বেশ ঘোরালো আর সংবেদনশীলও বটে। ঠিক তাই। আর এখানেই আজকে আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু ঝুলে থাকছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই যে রাজ্যের ঘোষিত আর্থিক সীমাবদ্ধতা আর ওদিকে কর্মীদের আইনি অধিকার, তাদের ন্যায্য দাবি, এই দুটোর মধ্যে ব্যালেন্স করা কি আদৌ সম্ভব? মানে কোনো রাস্তা কি আছে? যদি সম্ভব হয়, তাহলে সেই রাস্তাটা কি হতে পারে? এমন কোনো উপায় কি বের করা যায় যাতে রাজ্যের কোষাগারের ওপর চাপ না বাড়িয়েও কর্মীদের কিছুটা হলেও সন্তুষ্ট করা যায়? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়। অবশ্যই।
এই নিয়েই না হয় আমাদের শ্রোতারাও একটু ভাববেন। আজকের মতো এখানেই শেষ করি।